1099 সাল খ্রিস্টান ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করে তখন তারা ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালিয়েছিল। আল আকসা মসজিদের মেঝেতে মুসলিমদের রক্ত এতটাই জমেছিল যে ঘোড়ার পায়ের গোড়ালি পর্যন্ত রক্তে ডুবে গিয়েছিল। 70,000 মুসলিমকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শিশু, বৃদ্ধ, নারী কাউকেই তারা রেহাই দেয়নি। দীর্ঘ 88 বছর ধরে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম ক্রুসেডারদের দখলে ছিল। আল আকসা মসজিদের চূড়ায় ক্রুশ ঝোলানো হয়েছিল। মসজিদের ভেতরে তারা ঘোড়ার আস্তাবল বানিয়েছিল। মুসলিম বিশ্ব তখন টুকরো টুকরো, কেউ সাহস পাচ্ছিল না এই পবিত্র ভূমি উদ্ধার করার। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মাহর জন্য একজন ত্রাণকর্তা পাঠালেন। তিনি এমন এক ব্যক্তি যিনি প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না জেরুজালেম মুক্ত হচ্ছে ততদিন আমি হাসব না, ততদিন আমি বিলাসবহুল তাঁবুতে ঘুমাব না। তিনি আর কেউ নন, তিনি সুলতান ইউসুফ ইবনে আইয়ুব, যাকে বিশ্ব চেনে সালাউদ্দিন আইয়ুবী নামে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সালাউদ্দিন আইয়ুবী টুকরো টুকরো মুসলিম বিশ্বকে এক করলেন, হিত্তিনের যুদ্ধে কিভাবে তিনি পিপাসা দিয়ে ক্রুসেডারদের পরাজিত করেছিলেন, এবং জেরুজালেম জয়ের পর তিনি কেন প্রতিশোধ না নিয়ে দয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহের উত্থান হঠাৎ করে হয়নি। তার আগে এই পথের দিশারি ছিলেন সুলতান নুরুদ্দিন জেনগি রাহিমাহুল্লাহ। নুরুদ্দিন জেনগি স্বপ্ন দেখতেন জেরুজালেম মুক্ত করার। সালাউদ্দিন অত্যন্ত বিচক্ষণতার সাথে মিশরে সুন্নি শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন। নুরুদ্দিন জেনগির মৃত্যুর পর সালাউদ্দিন আইয়ুবী সিরিয়া এবং মিশরকে এক পতাকার নিচে নিয়ে আসেন। তিনি প্রায় 10 বছর ব্যয় করলেন শুধু মুসলিমদের মধ্যকার ছোট ছোট বিবাদ মেটাতে এবং একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে। 1880 সালের দিকে তিনি প্রস্তুত হলেন। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ চুক্তি মেনে চলছিলেন, কিন্তু ক্রুসেডারদের মধ্যে একজন ছিল চরম বিশ্বাসঘাতক। তার নাম রেনাল্ড ডি চ্যাটিয়ন। 1846 সালের শেষের দিকে এক বিশাল মুসলিম হজ কাফেলা কারাক দুর্গের পাশ দিয়ে যাচ্ছিল। রেনাল্ড এই চুক্তি লঙ্ঘন করে কাফেলার ওপর ঝাঁপিয়ে পড়ে। রেনাল্ড ব্যঙ্গ করে বলছিল, তোমাদের নবী মুহাম্মদ কোথায়? তাকে বলো তোমাদের বাঁচাতে। এই খবর যখন সুলতান সালাউদ্দিনের কাছে পৌঁছালে তখন তিনি রাগে এবং দুঃখে অস্থির হয়ে গেলেন। তিনি শপথ করলেন, আল্লাহর কসম, যদি আমি রেনাল্ডকে ধরতে পারি তবে আমি নিজ হাতে তার মাথা দ্বিখণ্ডিত করব। 1857 সালের জুলাই মাস, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ জানতেন ক্রুসেডারদের সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের ভারী বর্ম এবং পানির অভাব। তিনি তাইবেরিয়াস হ্রদ দখল করে নিলেন যাতে ক্রুসেডাররা এক ফোঁটা পানিও না পায়। সালাউদ্দিন আইয়ুবী এক দুর্দান্ত কৌশল নিলেন। তিনি নির্দেশ দিলেন ক্রুসেডারদের চারপাশে শুকনো ঘাস ও ঝোপঝাড়ে আগুন ধরিয়ে দিতে। একদিকে সূর্যের প্রখর তাপ, অন্যদিকে আগুনের ধোঁয়া। ক্রুসেডাররা দিশেহারা হয়ে পড়ল। তাদের জিহ্বা তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। যুদ্ধ শুরু হল। দিন শেষে ক্রুসেডার বাহিনী পুরোপুরি ধ্বংস হল। তাদের রাজা গাই অফ লুজিনান এবং রেনাল্ড বন্দী হল। সালাউদ্দিন তার শপথ রক্ষা করলেন। তিনি নিজ হাতে রেনাল্ডকে হত্যা করলেন, কিন্তু রাজা গাইকে তিনি ক্ষমা করলেন। অবশেষে 1877 সালের 20 সেপ্টেম্বর সুলতান সালাউদ্দিন তার বিশাল বাহিনী নিয়ে জেরুজালেমের পশ্চিম প্রাচীরের সামনে এসে দাঁড়ালেন। শহরের ভেতরে তখন প্রায় 7,000 খ্রিস্টান। সালাউদ্দিন শান্তিপূর্ণভাবে শহর সমর্পণের প্রস্তাব দিলেন, কিন্তু ক্রুসেডাররা তা প্রত্যাখ্যান করল। অগত্যা সালাউদ্দিন আক্রমণের নির্দেশ দিলেন। 2 অক্টোবর 1887 মুসলিমরা আবার জেরুজালেমে প্রবেশ করল, কিন্তু সালাউদ্দিন কোনো খ্রিস্টানকে হত্যা করলেন না, কারো ঘর লুট করলেন না। সালাউদ্দিন এবং তার ভাই আল আদিল হাজার হাজার গরিব খ্রিস্টানকে নিজেদের টাকায় মুক্ত করে দিলেন। তিনি প্রমাণ করলেন ইসলাম মানবতার ধর্ম। সালাউদ্দিন সৈন্যদের নিয়ে নিজ হাতে গোলাপ জল দিয়ে পুরো আল আকসা মসজিদ ধুয়ে পরিষ্কার করলেন। নুরুদ্দিন জেনগি 2000 বছর আগে যে মিম্বরটি বানিয়েছিলেন, সালাউদ্দিন সেটিকে আনিয়ে আল আকসায় স্থাপন করলেন। প্রথম জুমার নামাজে সালাউদ্দিন অঝরে কাঁদছিলেন। 1903 সালে এই মহান বীর ইন্তেকাল করেন। মৃত্যুর সময় দেখা গেল তার ব্যক্তিগত সিন্ধুকে কাফন কেনার মতো টাকাও ছিল না। তিনি সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গিয়েছিলেন। প্রিয় দর্শক, সালাউদ্দিন আইয়ুবী শুধু জেরুজালেম জয় করেননি, তিনি জয় করেছিলেন মানুষের হৃদয়। আজ আবার আল আকসা কাঁদে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ। এমন আরও গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।